আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের বিফ রোল, যেটাকে পান্থেরাসও বলা হয়ে থাকে। এই রোলটা আজকে আমি কিমা, মাংসের কিমা আর সবজি দিয়ে তৈরি করব। আপনারা চাইলে শুধুমাত্র মাংস দিয়েও এটা তৈরি করতে পারেন। তো সামান্য একটুখানি প্যানে তেল দিয়ে কিমাটা দিয়ে দিব। এখানে 500 গ্রাম পরিমাণ কিমা আছে, আর কিমাতে যথেষ্ট পরিমাণ ফ্যাট আছে। এজন্যই তেলের পরিমাণটা একটু কম রাখতে হবে। তো এখন এই মাংসের মধ্যে মাংসের কিমার মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো চিলি ফ্লেক্স। আমার এই চিলি ফ্লেক্সটা অনেক ঝাল, এই কারণে আমি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এই মশলাগুলোকে দিয়ে এখন এই কিমাটাকে একটু ভেজে নিব। নেড়ে চেড়ে এই কিমাটাকে এখন একটু রান্না করে নিব। যখন দেখব যে কিমার রঙটা পাল্টে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা। এখানে আমি আধা চা চামচ পরিমাণ রসুন বাটা আর আধা চা চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করেছি। এখন এই আদা রসুন বাটাটাকেও মাংসের সাথে ভালো করে মিলিয়ে নিব, আর যতটা সম্ভব পানিটাকে ভালো করে শুকিয়ে নেব। কিমার পানিটা যখন ভালো করে শুকিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা আমি এখানে অল্প পরিমাণে ব্যবহার করছি, কারণ পরবর্তীতে কিছু সস ব্যবহার হবে, আর প্রত্যেকটা সসেই যথেষ্ট পরিমাণ লবণ থাকে। আর দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজ কুচিটাকেও এখন 2-1 মিনিট মাংসের কিমার সাথে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিব বাঁধাকপি কুচি। এখানে আমি 3 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি ব্যবহার করেছি। আর দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচি এখানে আছে 1 কাপ পরিমাণ। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে এখানে সবজি ব্যবহার করতে পারেন। আবার কেউ চাইলে শুধুমাত্র মাংসের কিমা দিয়েই এই রোলটা তৈরি করে ফেলতে পারবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ কেচাপ দিয়ে সব কিছু একটু ভালো করে মিলিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, যেন সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসে। তারপর সবজিগুলো মোটামুটি পরিমাণ সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে দিব, আর একটু নেড়ে চেড়ে সবজি থেকে যে পানিটা বের হয়েছিল সেগুলো একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। সবজিগুলো অতিরিক্ত নরম করে ফেলার দরকার নেই। এই সময় আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি ব্যবহার করতে পারেন, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমারটা অনেক বেশি ঝাল হয়ে গেছে বিধায় আমি আর কাঁচামরিচ ব্যবহার করলাম না। আমি সামান্য কিছু চিলি সস এতে দিয়ে দিব, আর ভালো করে মিলিয়ে নিব। তারপর এতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর ময়দাটা দিয়েও আমি আরও 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করব। ময়দা দেওয়ার ফলে এতে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা শুকিয়ে যাবে, আর এই পুরটাতে একটা আঠালো ভাব আসবে। এতে করে টেস্টের কিন্তু কোনো কমতি হবে না। এই তো রোলের জন্য আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি রোলের উপরের অংশটা তৈরি করব, উপরের আবরণটা তৈরি করব। এর জন্য লাগবে একটা ডিম, 3 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ লবণ, আর আমি এখানে প্রথমে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপরে ধীরে ধীরে আরও পানি অ্যাড করব। এরপর এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে, যেন এর মধ্যে তেমন লাম্পস না থাকে। ভালো করে গুলিয়ে নেওয়ার পরও অনেক সময় দেখা যায় কিছুটা লাম্পস রয়ে গেছে। এতে কোনো অসুবিধা নেই, অতিরিক্ত লাম্পস না থাকলেই চলবে। অল্প অল্প পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। তো আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখানে প্রায় 3 কাপ এবং আরও আধা কাপ 3.5 কাপ পরিমাণ পানি লেগেছে। এখন আমরা একটা প্যান নিয়ে নিব, আর এই প্যানের মধ্যে আমরা কয়েক ফোঁটা তেল দিয়ে দিব, আর তেলটা সারা জায়গায় ছড়িয়ে দিব প্যানের। তারপর এক্সট্রা তেলটাকে একটা টিস্যুর সাহায্যে মুছে নিব। এরপর ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিব। এখন একটা গোল হাতা চামচ দিয়ে ব্যাটারটাকে ভালো করে নেড়েচেড়ে 1 হাতা ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে, আর সঙ্গে সঙ্গে নেড়ে যতটা সম্ভব এই ব্যাটারটাকে গোল করে বিছিয়ে দিতে হবে।
প্যানটা অতিরিক্ত গরম করা যাবে না। অতিরিক্ত গরম হলে কিন্তু এই ব্যাটারটাকে আর ছড়ানো যাবে না। একটা জায়গায় ব্যাটারটা আটকে যাবে। তো চেষ্টা করতে হবে হালকা গরম থাকা অবস্থাতেই ব্যাটারটাকে ছড়িয়ে যেন নেওয়া যায়। আর মাঝারি আঁচে এটাকে কুক করতে হবে। যখন দেখবেন যে এটা হয়ে গেছে তখন এটা আপনা আপনি সাইড থেকে উঠে আসবে আর এর পেছনটা এরকম সাদা, সাদা হয়ে যাবে। তখন এটাকে চুলো থেকে নামিয়ে নিতে হবে। এটাকে উল্টানোর কোনো দরকার নেই। এখন এই রুটিটাকে হালকা একটু ঠান্ডা হতে দেব আর অন্যদিকে আরও একটি রুটি আমরা বানিয়ে নেব এবং প্রতিটা রুটি বানানোর সময় ব্যাটারটাকে একটু ভালো করে নেড়েচেড়ে তারপরে প্যানের মধ্যে দিতে হবে। তবে সবগুলো রুটি বানিয়ে কিন্তু রোল ভাঁজ করা যাবে না। তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। এখন আগের যে রুটিটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এর মাঝে এখন দিয়ে দিব পুর। পছন্দ মতো পরিমাণে আমরা এখন পুরটা দিয়ে দিব। তারপর রোলটাকে ভাঁজ করে নিব। আর রোলের মুখ বন্ধ করার জন্য আমি এখানে ময়দা ও পানি দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নিয়েছি। এটাকে আমি আঠা হিসেবে ব্যবহার করব। এখন রুটির যেই প্রান্তে আমরা পুরটা নিয়ে নিয়েছিলাম তার অপোজিট প্রান্তে আমরা কিছু এই ময়দা এবং পানির ঘোলটা লাগিয়ে দিব আর দুপাশ থেকে বন্ধ করে দিব। তারপর আবারও সামান্য একটু এই ময়দা এবং পানির ঘোলটা লাগিয়ে আঙুল দিয়ে চেপে ধরে রোলটা তৈরি করে নিব। আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে তৈরি করছি। এটা আসলে দেখেই বুঝে নিতে হবে কিভাবে এই রোলটা তৈরি করা হচ্ছে। কয়েকটা রোল তৈরি করলে আপনারা হয়তোবা নিজেরাই বুঝে যাবেন এটা কিভাবে ভাঁজ করতে হয়। আমি তারপরও আরও একটি রোল ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি, হয়তোবা আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার এই রেসিপিকে দেখে আপনারা যদি এই রোলের উপরের আবরণটা তৈরি করেন তাহলে কিন্তু ভাজার সময় কোনোভাবে ফেটে যাবে না। আবার আপনারা যদি ডিপে রেখে সংরক্ষণ করেন এবং পরবর্তীতে ডিপ থেকে বের করে মানে ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে ভাজেন, সেই সময়ও কিন্তু ফেটে যাবে না। তবে চেষ্টা করবেন ভেতরে যে পুরটা ব্যবহার করছেন সেটা যেন অবশ্যই ঠান্ডা অবস্থাতে এই রোলের ভিতরে ব্যবহার করা হয়। এখন আমার সবগুলো রোল তৈরি করা হয়েছে। আমার এখানে প্রায় ২০টার মতন রোল তৈরি হয়েছে। এখন অবশিষ্ট যে ব্যাটারটা আছে সেটার মধ্যে আমি আরও একটু পানি দিয়ে নিব। আরও 1/4 কাপের মতন আমি পানি দিয়ে এই ব্যাটারটাকে পাতলা করে নিব। তারপর এর মধ্যে একটা, একটা করে রোল চুবিয়ে নিব। আর ব্যাটার থেকে তুলে নিয়ে এটাকে সরাসরি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। আর ব্রেড ক্রাম্ব দিয়ে সম্পূর্ণ রোলটাকে ভালো করে কোট করে নিব। আপনারা চাইলে শুধু এই ব্যাটারে চুবিয়ে ভালো করে ভেজে নিতে পারেন। ব্রেড ক্রাম্ব যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে শুধু ব্যাটারে চুবিয়ে এটাকে ভেজে নিতে পারেন। আর যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ব্যাটার লাগানোর প্রয়োজন নেই। যেভাবে রোল তৈরি করা হচ্ছে সেভাবেই ফ্রিজে রেখে দিতে পারেন। পরবর্তীতে ডিমে চুবিয়ে অথবা ব্যাটার তৈরি করে সেটাকে ভেজে নিতে পারেন অথবা এমনিও ভেজে নিতে পারেন। আমি এখানে সবগুলো রোলকে এই ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে রেখে দিব। অনেকে আবার ব্রেড ক্রামের পরিবর্তে টোস্ট বিস্কিটও গুঁড়ো করে এর উপরে ব্যবহার করে থাকেন। তো যেটাই ব্যবহার হোক না কেন এভাবে রোল বানিয়ে ভেজে খেলে বেশি মজা লাগে। আমার সবগুলো রোল বানানো শেষ হয়ে গেছে। এখন এই রোলগুলোর থেকে কতগুলো রোল আমি জিপলক ব্যাগে করে ফ্রিজারে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। আর কয়েকটা রোল আমি আপনাদেরকে আজকে এখনই ভেজে দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রে এখন আমরা তেল নিয়ে নিব ভাজার জন্য। এটাকে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন অথবা অর্ধেক ডুবে থাকে এরকম পরিমাণ তেল নিয়েও ভাজতে পারেন। তবে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে মাঝারি আঁচে এই রোলগুলোকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে গরম গরম পরিবেশন করতে হবে। আমাদের গরম গরম বেকারি স্টাইলের বিফ রোল খাওয়ার জন্য একেবারে প্রস্তুত। আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওটা নিচে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।